ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাও ওয়া কামারাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার হাফিজা ছাত্রীদের বিদায়ের সম্মাননা প্রদান উপলক্ষে 10ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম, সামনের উপবিষ্ট মুরব্বী কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াবি কাজ
বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন এটা আজকের জন্য বেহেশতের বাগান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানে আসবার বসবার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে শেষ জমানার নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য অত্যন্ত খুশি হয়ে আর একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা 3 থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতের আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এখানে মহিলা মাদ্রাসার উপলক্ষে একটা মাহফিল আমরা সকলে জানি, ঠিক কিনা? সকলে আমরা হয়তো এক সপ্তাহ আগে শুনেছি এখানে মাহফিল হবে। অনেকে জানার পরেও আমরা এখনো এই মাহফিলে আসতেছি না। এখনো বাজারে বিভিন্ন কাজে এখন আমরা লিপ্ত আছি, ঠিক কিনা? এখনো অনেক দুনিয়াবি কাজে আমরা লিপ্ত আছি। তো তাদেরকে আমি পায়ে ধরে অনুরোধ করি, আপনারা অন্তত আজকের জন্য নবীর প্রেমে, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বতে আপনারা একটু আজকের জন্য এই মাহফিলের ভিতরে চলে আসুন। তো আমরা এখানে আসছি একটা উদ্দেশ্য, সেটা হলো আলেম ওলামারা হাদিস কুরআন থেকে আলোচনা করবে, যা বলবে এটার উপর আমরা শুনে আমল করব, ঠিক কিনা? তো আজকের জন্য যতক্ষণ মাহফিল চলবে এখানে এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন আপনারা হলো মাদ্রাসার একজন ছাত্র, তালিবে ইলম, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে সবচাইতে দামি জিনিস হলো জানা। সবচাইতে দামি জিনিস জানা বা জ্ঞান। এখন মনে করেন আপনার মাসলা মাসাইল জানা নাই, নামাজের কিচ্ছু বুঝেন না, আপনি যদি মক্কা শরীফের ভিতরে যায়ও যদি আপনি সেজদা দেন, নামাজ হবে কি হবে? হবে না। আর আপনি বাড়ি থেকে দুপুরের নামাজ আদায় করে অনেক দূরে চলে গেছেন মরুভূমির ভিতরে, যেখানে কোনো ঘরবাড়ি নাই, মসজিদ নাই। আসরের আজান শুরু হয়ে গেছে, আপনার মাসলা মাসাইলও জানা আছে। তো এখন যদি আপনি মনে মনে চিন্তা করেন যে আমি আসরের নামাজটা বাড়িতে যায় পড়ব, তাহলে বেলা ডুবে যাবে, নামাজটা কাজা হয়ে যাবে, ঠিক কিনা? আপনার মাসলা মাসাইলও, নামাজের নিয়ম কানুনও সব জানা আছে। আপনি কি করলেন? সেখানে ছোট্ট রোডের ভিতরে আপনি একটা গামছা বিছায়া নামাজ আদায় করলেন। বলেন তো নামাজ আপনার হবে কি হবে না? সেই জানার জন্য আমরা এখানে আসছি, ঠিক কিনা? হওয়া আর না হওয়ার মধ্যে পার্থক্য হলো জানা আর অজানা, ঠিক কিনা? তো আমরা এখানে কিছু শিখার জন্য, কিছু জানার জন্য আমরা এখানে আসছি। আমরা এই অল্প সময়ের জন্য যতক্ষণ মাহফিল চলবে আমরা সকলেই হলো মাদ্রাসার একজন ছাত্র, তালিবে ইলম, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা ইজা মাররা আলা ক্বরিয়াতিন ফাতিলকাল ক্বরিয়াতি 40 ইয়াউমা। আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেন, কোন মাদ্রাসার ছাত্র, কোন মাদ্রাসার তালিবে ইলম যদি গ্রামের রাস্তা দিয়ে যদি হেঁটে যায় বা হেঁটে আসে, ওই তালিবে ইলমের কারণে পাশে যদি কোনো কবরস্থান থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের
40 দিন পর্যন্ত আযাব দেয় না। কোন তালিবে ইলম, কোন মাদ্রাসার ছাত্র, আলেম ওলামারা যদি এরকম ভাবে রাস্তা দিয়ে হেঁটে যায় বা রাস্তা দিয়ে হেঁটে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বরকতে, তাদের ওসিলায় 40 দিন পর্যন্ত কবরের আযাবকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনারা হলো আজকের তালিবে ইলম, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার তালিবে ইলমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় বা হেঁটে আসে, ফেরেশতারা এরকম ভাবে নূরের পাখা বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কি বিছিয়ে দেয়? ফেরেশতারা কি করে? নূরের পাখা বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো আমরা কিছু সময়ের জন্য আমরা তালিবে ইলম, মাদ্রাসার ছাত্র, আপনাদের কি বিশ্বাস হয় যে এই তালিবে ইলমের পায়ের নিচ দিয়া নূরের পাখা বিছিয়ে দেয়? ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে আসলেই মাদ্রাসার ছাত্ররা যখন হেঁটে যায় বা হেঁটে আসে, এক প্রকারের সোনালী রঙের পাখি এসে এরকম ভাবে পর বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন সবাই? না চিনলেও আমরা কি করেছি? নাম শুনছি। 4 ইমামের ভিতরে সবচাইতে বড় ইমাম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার আর একটা নাম হলো নুমান বিন সাবিত। তো এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলায় বাড়ি থেকে এরকম ভাবে মক্তবে যায়, মাদ্রাসায় যায় লেখাপড়া করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ছোট্টবেলা থেকেই তার মাথায় এত তীক্ষ্ণ বুদ্ধি ছিল, অনেক জ্ঞান ছিল, ছাত্র ভালো ছিল। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন মাদ্রাসায় যায়, কিন্তু সঠিক মতো ঠিক টাইমে মাদ্রাসায় হাজির হইতে পারে না। তো শিক্ষকরা চিন্তা করতেছে ছাত্রটা ভালো, কিন্তু প্রতিদিন মাদ্রাসায় আসে কিন্তু ঠিক মতো ক্লাস করতে পারে না, ঠিক মতো ক্লাসে বসতে পারে না। একদিন 2 দিন এরকম দেখার পরেই উস্তাদেরা এরকম রাগকে চেক দিতে পারে নাই, মারপিট করা শুরু করে দিয়েছে, বেত দিয়ে আঘাত করতেছে। তো শিক্ষকেরা মনে মনে চিন্তা করতেছে ছেলেটা হয়তো গরিব মানুষ, পায়ে জুতা দেখি না, হাইটা আসতে কষ্ট হয়। অনেক সময় দেখবেন ছোট ছোট খোয়ার ভিতর কিন্তু খাইলাপে হাঁটা কষ্ট, ঠিক কিনা? হাঁটা কিন্তু আইগায় না। তো শিক্ষকরা চিন্তা করতেছে ছেলেটা হয়তো গরিব মানুষ, জুতাও দেখতেছি না তার পায়। তো শিক্ষক করেছে তার নিজের জুতাটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি এই জুতাটা নাও, পরিধান করে তুমি প্রতিদিন মাদ্রাসায় ঠিক টাইমে আইসো। প্রতিদিন যেহেতু তুমি পিছনে পড়ো, প্রত্যেক দিন তুমি সঠিক সময় জাস্ট টাইমে মাদ্রাসায় ক্লাসে এসে তুমি ক্লাস করবা। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করতেছি, আমি ছোট্ট ছাত্র হইয়া আমি কিভাবে আমার উস্তাদের জুতা আমি পাই দেই। কথাটা লক্ষ্য করেন, ছোট্ট মানুষ কিন্তু তার মাথায় কত বুদ্ধি। যেই জুতা আমার শিক্ষক পরিধান করছে, পাই দিছে, সেই জুতা আমি ছাত্র হইয়া কিভাবে পরিধান করি, পাই দেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষকের জুতাটা তিনি পায়ে না দিয়ে হাতে করে তিনি আস্তে আস্তে টুকটুক করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে চিন্তা করতেছে, আমি আমার এই শিক্ষকের জুতা পরিধান করব না, পায়ে দেব না, আমার বেয়াদবি হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার সারা রাত কোনো ঘুম নাই। রাতের বেলায় তিনি ওই জুতা, চামড়ার জুতাটা আস্তে আস্তে বেলের দিয়ে এরকম ভাবে সেলাইগুলো খুলছে। সেলাইগুলো খোলার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই চামড়ার জুতা দিয়ে আবার সুন্দর করে সেলাই একটা
পাঁচকুলি টুপি বানায়া মাথায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। জুতাটা সেলাই খুলে আবার সুন্দর করে সেলাই করে পাঁচকুলি একটা এরকম ভাবে একটা টুপি বানাইছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই পাঁচকুলি টুপি বানাইয়া মাথায় দিয়া তিনি মাদ্রাসায় রওনা হয়েছে। গতকালের মতো আবার ঠিক টাইমে জাস্ট টাইমে মাদ্রাসা এরকম উপস্থিত হতে পারে নাই। অন্যান্য ছাত্ররা সবাই ক্লাসে উপস্থিত হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঠিক টাইমে জাস্ট টাইম এরকম ভাবে ঠিক মতো ক্লাসে বসতে পারে নাই। শিক্ষকরা মনে মনে চিন্তা করতেছে তাকে একটা জুতা দিলাম সে যেন ঠিক মতো ক্লাসে আসে, ক্লাসে বসে ক্লাস করতে পারে। আগের দিনের মতো সেরকম ভাবে পিছনে পড়ে গেছে। শিক্ষকেরা রাগকে চেক দিতে পারে নাই, আঘাতের পর আঘাত শুরু করে দিয়েছে, মারপিট শুরু করে দিয়েছে। যখন ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এরকম ভাবে আঘাত খাইতেছে, বেতের আঘাত এরকম বারবার খাইতেছে, যখন ভাইরা আমার এরকম আঘাতের পর আঘাত দিতেছে, আমরা যদি এরকম ভাবে কোন ছাত্রকে এরকম ভাবে মারপিট করি, আঘাত করা হয়, সাথে সাথে মারে মারে বাবারে বাবারে করে চিৎকার মারে, ঠিক কিনা? কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যতই শিক্ষক যতই উস্তাদ মারপিট করতেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজ থেকে মুস্কি মুস্কি হাসতেছে, বলেন সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসতেছে। শিক্ষক ডাক দিয়ে বলতেছে কত ছাত্রকে এরকম ভাবে মারপিট করি, মারে মারে করে চিৎকার করে, মারে মারে করে বাবারে বাবারে করে চিৎকার দেয়, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত আঘাতের পর আঘাত করতেছি, সে কান্না করা বাদ দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। কারণটা কি? শিক্ষক ডাক দিয়ে বলতেছে, ইমাম আবু হানিফা, তোমাকে মারলাম, তুমি কান্না করা বাদ দিয়ে তুমি এরকম মুস্কি মুস্কি হাসতেছো, ঘটনাটা কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনাদের মুখ থেকে শুনছি কোন উস্তাদ যদি কোনো ছাত্রকে এরকম ভাবে আঘাত করে, মারপিট করে, ওই মারপিট যেখানে লাগবে, যে আঘাতটা, বেতের আঘাতটা যেখানে লাগবে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, বলেন সুবহানাল্লাহ। হুজুর, এই জন্য আমি কান্না বাদ দিয়ে মুস্কি মুস্কি হাসতেছি, অত্যন্ত আমার কি যেখানে আঘাত করতেছেন সেখানে তো জাহান্নামের আগুন স্পর্শ করবে না, বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলতেছে, বাবা বলো তো তুমি কি জন্য প্রতিদিন এরকম ভাবে মাদ্রাসায় আসতে দেরি করো? তোমাকে একটা জুতা দিলাম, তোমাকে একটা জুতা দিলাম পরিধান করে তুমি মাদ্রাসায় আসবা, তুমি জুতা কি করলা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনি আমার মাথার দিকে তাকায় দেখেন, আপনার জুতা আর এরকম ভাবে সেলাই খুলে পাঁচকুলি টুপি বানায় মাদ্রাসায় আসছি, বলেন সুবহানাল্লাহ। শিক্ষক উপর দিকে তাকায় দেখলেন, ঠিকই তো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই জুতাটা খুলে এরকম ভাবে পাঁচকুলি টুপি বানায় মাদ্রাসায় নিয়ে আসছে, বলেন সুবহানাল্লাহ। শিক্ষকরা ডাক দিয়ে বলতেছে, সত্যি করে বলো কি জন্য তুমি প্রতিদিন এরকম ভাবে মাদ্রাসায় আসা দেরি করো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, হুজুর, অন্যান্য ছাত্ররা প্রত্যেক দিন যেই সময় মাদ্রাসায় আসে রওনা দেয়, তার থেকে আমাকে আমার মা কমপক্ষে আধা ঘন্টা আগে বের করে দেয়। কিন্তু আমি দেখি, আমি যখন ঘর থেকে একটা পা সামনে ফালাই, আমি লক্ষ্য করে দেখলাম যে এক প্রকারের সোনালী রঙের পাখি এসে পর বিছায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলাম যে আমি কিভাবে এই নূরের পাখার উপরে এরকম ভাবে আমি পা ফালাই। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা করে পাকা সরাইয়া দেই, একটা করে পা আমি সামনের দিকে ফালাই, বলেন সুবহানাল্লাহ। হুজুর, এই কারণে আমার মাদ্রাসায় আসতে দেরি হয়, বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, বন্ধুরা আমার, যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথাগুলো বললেন, এই ঘটনা খুলে বললেন, শিক্ষকেরা চিন্তা করতেছে, আরে আমি কারে মারি? এমন একটা ছাত্র, এত জ্ঞান, সুন্দর জ্ঞান, এত বুদ্ধি, আমি কাকে মারতেছি? আমার তো মারা এরকম ঠিক হইতেছে না। বাইরা আমার, বন্ধুরা আমার,
বর্তমান যুগে যদি কোনো শিক্ষকেরা এরকম ভাবে কোনো ছাত্রকে মারপিট করে, মা বাবার কাছে যায় যদি এরকম ভাবে জিজ্ঞাসা বিচার দেয়, গার্জিয়ান এসে এরকম ভাবে শিক্ষকদেরকে তাতান শুরু করে দেয়, ঠিক কিনা, চাপ দেওয়া শুরু করে দেয়। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম শিক্ষকের আঘাত খাওয়ার পরেও তিনি মুস্কি মুস্কি হাসতেছে, বলেন সুবহানাল্লাহ। বর্তমান যুগে কোন শিক্ষক এরকম ভাবে যদি কোনো ছাত্রকে মারপিট করে, ছাত্র যদি গার্জিয়ানের কাছে যায় বলে, সেই শিক্ষকের উপর কিন্তু চাপ আসে কি আসে না? কিন্তু তা বাদ দিয়ে যদি কোনো ছাত্র শিক্ষকের কাছে যায় যদি এরকম ভাবে আবার ক্লাসে বসে যদি সবক দেয়, ওই শিক্ষকের অন্তর থেকে দোয়া আসবে কি আসবে না? শিক্ষক মনে মনে চিন্তা করবে যে আহারে, এই ছাত্রটাকে কত মারপিট করলাম, কত আঘাত করলাম, এর পরেও আইসা আবার আমার কাছে সবক দিয়ে দিতেছে। ওই শিক্ষক চোখের পানি আর রাখতে পারবে না, ঠিক কিনা? অটোমেটিক শিক্ষকের অন্তর থেকে ওই ছাত্রের জন্য দোয়া আসবে, বলেন সুবহানাল্লাহ। যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা যখন খুলে বললেন, শিক্ষকেরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এই যুগের শ্রেষ্ঠ আলেম বানিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষকের উস্তাদের দোয়া সাথে সাথে কবুল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অন্তর চক্ষু খোলা ছিল। কি খোলা ছিল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অন্তর চক্ষু খোলা ছিল। কেরা কি করতে এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার সামনে একজন লোক, একটা যুবক ওযু করতেছে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি আল্লাহর সাথে শিরিক কইরো না। কি করো না? তুমি আল্লাহর সাথে শিরিক কইরো না। তো ওই যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি তো আল্লাহর সাথে শিরিক করি, আপনি কিভাবে জানলেন? আপনার সাথে তো কোনোদিন দেখা হয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, বাবা আমি আগেও জানতাম না, আমি দেখতে পারলাম তুমি যে ওযু করতেছো, এই ওযুর পানির যে ফুটা পড়তেছে, এই ফুটার সাথে সাথে তোমার সগীরা গুনাহগুলো ঝরে পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর সাথে শিরিক করছো, এই শিরিকের গুনাহটা ওযুর পানির সাথে টপ টপ করে পড়ে যাইতেছে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার একদিন এক যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি কইরো না। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি মায়ের সাথে যে এরকম ভাবে বেয়াদবি করি, অন্যায় করে আপনি কিভাবে জানলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, বাবা আমি আগেও জানতাম না, তোমার সাথে কোনো দেখাও হয় নাই। আমি দেখলাম তুমি যে ওযু করতেছো, এই ওযুর পানির সাথে সাথে ফুটার সাথে সাথে তোমার বাবা মার সাথে যে অন্যায় বেয়াদবি করেছে, এই গুনাহটা ওই পানির সাথে ঝরে পড়ে যাইতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার নাম নুমান বিন সাবিত, তিনি এগুলো দেখতে পারতেন। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার কাশপোটাকে বন্ধ করে দাও, যেন আমি মানুষের দোষ না ধরি। কি করতেন? আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার কাশপোটা বন্ধ করে দাও, যেন আমি মানুষের দোষ না ধরি। আর আমরা আল্লাহর কাছে দোয়া করি কি? কার দোষ? কি কার দোষ কেরা ধরি। আর তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার কাশপ বন্ধ করে দাও, যেন আমি মানুষের দোষ না ধরি। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাশপ খোলা ছিল, অন্তর চক্ষু খোলা ছিল। তো এক মুরিদ ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার কাশপ কিভাবে খুললো একটু বলেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তুমি বুঝবা না, আমার কাশপ কিভাবে খুলছে তুমি বুঝবা না। তো মুরিদ বারবার এরকম ধরার পরে, হুজুর একটু বলেন কিভাবে আপনার কাশপটা খুললো। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, বাবা আমাকে একজন মুসি, যারা জুতা শিলায়, সে আল্লাহর কাছে দোয়া করেছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাশপটা খুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো কিভাবে খুললো, ঘটনাটা কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, বাবা আমাকে একজন প্রশ্ন করেছে
যে মানুষ বালেগ হইলে কিছু না কিছু বোঝা যায়, ঠিক কিনা? পুরুষ বালেগ হইলে কিছু না কিছু বোঝা যায়, মহিলা বালেগ হইলে কিছু না কিছু বোঝা যায়, গরু বালেগ হইলে কিছু না কিছু বোঝা যায়। কুকুর কখন বালেগ হয় হুজুর একটু বলেন? কুকুর কখন বালেগ হয় একটু বলেন? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি এই মাসালাটা নিয়ে একটু পেরেশান ছিলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তার ভিতরে একজন মুসি জুতা সিলাইতো। তো এই মুসি ডাক দিয়ে বলতেছে, হুজুর কয়েকদিন যাবত এখান দিয়ে আপনি হাঁটা চলা করেন, মাদ্রাসায় যাওয়া আসা করেন, আপনার মনটা বড় খারাপ। আপনার মনটা খারাপ থাকলে হুজুর আমার মনে ভালো লাগে না। যদিও সে মুসি, কিন্তু তাকে অত্যন্ত মোহাব্বত করে, অত্যন্ত ভালোবাসে, ঠিক কিনা? হুজুর কি হয়েছে একটু বলেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি এই সব ব্যাপারে তুমি বুঝবা না, তুমি একজন মুসি, তুমি এই সব ব্যাপারে বুঝবা না। তো ডাক দিয়ে বলতেছে, হুজুর বলেন, যদি সমাধা দিতে পারি আপনার মনটা খারাপ কি হয়েছে বলেন। অনেক সময় পচা শামুতেও কি করে, পা কাটে, ঠিক কিনা? বলেন দেখি আপনার জিনিসটাকে আমি সমাধা দিতে পারি কিনা। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে যে মানুষ বালেগ হইলে কিছু না কিছু বোঝা যায়, পুরুষ বালেগ হইলে কিছু না কিছু বোঝা যায়, মহিলা বালেগ হইলে কিছু না কিছু বোঝা যায়। তো আমাকে একজন প্রশ্ন করছে যে কুকুর কখন বালেগ হয়। এই মাসালাটা নিয়ে আমি অনেক পেরেশান হয়ে গেছি। তো মুসি ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কোনো টেনশন করেন না, কোনো টেনশন করেন না। আমাদের বাড়িতে সাধারণত কুকুর আমরা বেশি পালি, মুসিরা একটু কুকুর বেশি পালে, ঠিক কিনা? তা আমাদের বাড়িতে একটু কুকুর লালিত পালিত বেশি করি, হুজুর টেনশন করেন না, এটার সমাধান আমি দিয়ে দিতেছি, তাহলে বলো। তো মুসি ডাক দিয়ে বলতেছে, হুজুর কুকুর যখন এক পা উঁচা করে পেশাব করে তখনই বুঝবেন কি কুকুর বালেগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত খুশি হয়ে গেলেন, অত্যন্ত খুশি হয়ে গেলেন। তো একদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ক্লাসে ধরছে, ক্লাস শিখতেছেন, মাদ্রাসার সামনে দিয়ে ওই মুসিটা হাইটা যাইতেছে। হাইটা যাওয়ার সাথে সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন, দেখার সাথে সাথে তাকে দেখে দাঁড়ায় গেলেন। কি করলেন? তাকে দেখে দাঁড়ায় গেলেন। ছাত্ররা চিন্তা করতেছে কোন মানুষ মাদ্রাসায় ঢুকলো না, ঘটনাটা কি হুজুর, দাঁড়াইলেন কেন আপনি? ছাত্ররাও সাথে সাথে দাঁড়ায় গেছে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, মাদ্রাসার গেটের সামনে দিয়ে একটা মুসি হাইটে গেছে, সে একজন সাধারণ মানুষ না, সে হলো আমার একটা মাসালার উস্তাদ। বলেন সুবহানাল্লাহ, একটা মাসালার উস্তাদ। ছাত্ররা চিন্তা করতেছে এত সম্মান করে, সে একজন মুসি জুতা সিলাই, এত সম্মান করে, এত মোহাব্বত করে, দৌড়ায় গেছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, ভাই আমাদের হুজুর আপনাকে এত সম্মান করে, এত মোহাব্বত করে, এত ভালোবাসে, আপনি মাদ্রাসার সামনে দিয়ে এরকম যাইতেছেন, আপনাকে দেখে দাঁড়ায় গেছে সম্মানার্থে। সুবহানাল্লাহ। তো ওই মুসি মনে মনে চিন্তা করতেছে, আমি একজন মুসি আর সে একজন আলেম, মাদ্রাসার একজন শিক্ষক, আমি একজন তুচ্ছ মানুষ, সে আমাকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে, তার মনটা এরকম ভাবে এই ভালোবাসার কারণে মনটা নরম হয়ে গেছে। তার স্ত্রীকে নিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়া ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি আমাকে মুসলমান বানায়া, কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। তো এই মুসি যখন কালেমা পড়ে মুসলমান হইলেন, মুসলমান হওয়ার সাথে সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাথায় হাত রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাশপোটা খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। এই মুসি যখন দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এই মুসির দোয়া কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম নুমান বিন সাবিত। আমি আপনাদের সামনে সূরা 3 থেকে তেলাওয়াত করেছি। কোথায় থেকে? সূরা 3 থেকে তেলাওয়াত করেছি। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্টবেলা থেকে তার এত বুদ্ধি, এত জ্ঞান ছিল, অনেক মেধাবী একজন ছাত্র ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন মাদ্রাসা থেকে টিফিন খাওয়ার জন্য হয়তো বাড়িতে যাইতেছে,
বাড়ি থেকে আসতেছে, আর একটা বয়স্ক একজন লোক মাদ্রাসা থেকে কান্না করতে করতে বের হইতেছে। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ওই বয়স্ক লোককে ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি কান্না করতেছেন কে? ছোট্ট মানুষ সুগরা জিজ্ঞাসা করতেছে বড় মানুষের একটা প্রশ্ন, যে আপনি কান্না করতে করতে বের হইতেছেন কে, ঘটনা কি? তো চাচা ডাক দিয়ে বলতেছে, তুমি ছোট মানুষ, তুমি বুঝবা না, ছোট মানুষ তুমি বুঝবা না। তো এই ছোট্ট মানুষটা বারবার এরকম ভাবে জিজ্ঞাসা করার পরে, ছোট মানুষ যদি এরকম দাদা নানাকে যদি যাইতে ধরে, ওটা কিন্তু বলতে হয়, ঠিক কিনা? দাদা বলেন, দাদা বলেন, নানা বলেন, বলতে কিন্তু তখন বাধ্য হয়, ঠিক কিনা? তো ডাক দিয়ে বলতেছে, চাচা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তোমার চাচিকে বলছি, তুমি যদি চাঁদের চাইতেও সুন্দর না হও তুমি তালাক। প্রশ্ন কি? তুমি যদি চাঁদের চাইতেও সুন্দর না হও তুমি তালাক। চাঁদ সুন্দর না? কি কন? চাঁদ সুন্দর না? অনেক সুন্দর। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছে যে তাহলে চাচি কেমন? কয় তোমার চাচি তো পাতিলের তলার চাইতেও বেশি কালা। তাহলে আপনারা বলেন তালাক হয়েছে কি হয় নাই? কি কন? চাঁদের চাইতে তো সুন্দর না? না সুন্দর? সুন্দর না। তো ওই চাচা ডাক দিয়ে বলতেছে, এই মাসালার সমাধান হওয়ার জন্য তোমাদের উস্তাদের কাছে গিয়েছিলাম, তোমার উস্তাদ বলেছে যে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, এই জন্য কান্না করতে করতে বের হইতেছি। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি কোনো টেনশন করেন না, আপনার স্ত্রী তালাক হয় নাই। বলেন সুবহানাল্লাহ। কে বলছে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছে, আপনি টেনশন করেন না, নিশ্চিন্তান ঘুমান গা, আপনার স্ত্রী তালাক হয় নাই। যখন এই কথা বলছে চাচা তো রাইগা ফায়ার হয়ে গেছে। এর শিক্ষকরা বলল তালাক হয়ে গেছে, আর ছোট্ট মানুষ সুগরা সে বলে তালাক হয় নাই। ঘটনাটা কি? রাইগা গেছে। হুজুর রাইবা কি কয়, ছাত্ররা ভাই কি কয়, ঘুরে আবার শিক্ষকের কাছে গেছে যে হুজুররা আপনারা বললেন তালাক হয়ে গেছে, আপনার এক ছাত্র ছোট্ট মানুষ সে কয় তালাক হয় নাই, তার নাম হলো ইমাম আবু হানিফা। তো শিক্ষকরা চিন্তা করতেছে যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ যেহেতু বলছে তালাক নাও হইতে পারে। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা যেহেতু বলছে তালাক নাও হইতে পারে। তো শিক্ষকরা ডাক দিয়ে বলছে, কোথায় ইমাম আবু হানিফাকে ডাকো, সে কোথায় পাইলো? তালাক যে হয় নাই সে কোথায় পাইলো? চাঁদ তো সুন্দর কিন্তু তার স্ত্রী পাতিলের চাইতেও কালা, তাহলে তালাক হয়ে গেছে, সে কোথায় পাইলো? শিক্ষকরা ডাক দিয়ে বলতেছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আমরা বললাম তালাক হয়ে গেছে, তুমি বলো তালাক হয় নাই, কোথায় তুমি পাইলা তালাক হয় নাই বলো তো? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই শিক্ষকরা যখন বলল কোথায় পাইছো তুমি তালাক হয় নাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সূরা ৩ তেলাওয়াত করা শুরু করে দিলেন। উস্তাদের সামনে তেলাওয়াত করলেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। যখন এই চারটা আয়াত তেলাওয়াত করলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে চারটা কসম খাইছেন। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইছেন ওয়াত-তিন, তিনের কসম খাইছেন, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম খাইছেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীর কসম খাইলেন, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম খাইছেন, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম খাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খায়া তারপরের আয়াতে ডাক দেয়া বলতেছে,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলতেছে, আল্লাহ চারটা কসম খায়া ডাকদা বলতেছেন, মানুষকে আল্লাহ সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছে। কুরআনেই তো আল্লাহ বলেছেন যে মানুষকে আল্লাহ সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই জন্য আমি বলেছি যে আমার চাচার স্ত্রী তালাক হয় নাই। বলেন সুবহানাল্লাহ। কত বুদ্ধি ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ছোট্টবেলা থেকে তার তীক্ষ্ণ জ্ঞান ছিল, অনেক বুদ্ধি ছিল, অনেক জ্ঞানী একজন লোক ছিল সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছোট ছোট দৃষ্টান্ত অনেক, তার জ্ঞান এত ছিল, তার বুদ্ধি এত ছিল। আরেকটা দৃষ্টান্ত দেই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক ওইরকমই তার স্ত্রীর সাথে ঝগড়া লেগে গেছে। তার স্ত্রী একটু অন্য টাইপের, একটু দুষ্ট টাইপের। তো দুইজন ঝগড়া লেগে স্বামীতে বলে ফেলছে, তুমি যদি ফজরের নামাজের আগে আমার সাথে কথা না বলো তুমি তালাক হয়ে যাইবা। কি হয়ে যাইবা? ফজরের আগে যদি কথা না বলো তাহলে তুমি তালাক হয়ে যাইবা। এমন একটা কথা বলছে, মনে মনে স্ত্রী চাইতেছে যে আমি এটাই তো চাই, অর্থাৎ তার ঘর সংসার করবে না। এই কথা বলার পর স্ত্রী খুশি হয়ে গেছে মনে মনে যে আমি তো এইটাই চাইতেছিলাম। তো এখন এই কথা বলার পরে রাত যখন গভীর হয়ে যাইতেছে, স্ত্রী আর কথা বলতেছে না, মনে মনে চিন্তা করতেছে, আরে কি বলে ফেললাম, কি সর্বনাশ করে ফেললাম যে আমার স্ত্রী তো এখন তালাক হয়ে যাবে কথা যদি না বলে। তো এই লোকটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে রাত্রে যায়া ডাক দিয়ে বলতেছে, হুজুর এই কথা আমার স্ত্রীকে বলে ফেলছি, আমার স্ত্রী তো এখন কথা বলতেছে না, আমি তো সর্বনাশ করে ফেলছি, কি করা যায় হুজুর এখন? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, যাও তুমি নিশ্চিন্তায় ঘুমাও গা, আমি ব্যবস্থা করতেছি। কি করতেছি? আমি ব্যবস্থা করতেছি, তুমি ঘুমাও গা যা। তো তাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় আলেম, তার কথা মতো যায়া চাচা এরকম ভাবে ঘুমায় গেছে। ঘুমানোর পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফজরের কিন্তু ওক্ত হয় নাই। কি হয় নাই? ফজরের ওক্ত হয় নাই। এর আগেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফজরের আজান শুরু করে দিয়েছে। যখন এই আজানটা স্ত্রীর কানে চলে গেছে, সাথে সাথে সে খুশি অত্যন্ত যে ফজরের রক্ত হয়ে গেছে, আজান শুরু হয়ে গেছে, কথাবার্তা হয় নাই, আমি তালাক হয়ে গেছি, এই যে তোমার চাবি নাও, তোমার সন্তান রেখে দাও, আমি আমার বাবার বাড়ি চলে যাইতেছি। তো লোকটা এরকম ভাবে, আহারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলাম, সে কি একটা সর্বনাশ করে ফেললো, বললো যে তুমি নিশ্চিন্তে যায় ঘুমাও গা, আমি তো তার কথা মতো এসে ঘুমায় গেছি, এখন তো আমার স্ত্রী চলে যাবে মায়ের বাড়ি, বাবার বাড়ি। যখন দরজার খুলছে, খোলার সাথে সাথে দেখলেন দাঁড়ায় আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তো ডাক দিয়ে বলতেছে, কোথায় যাও? কয় আমি আমার বাবার বাড়িতে চলে যাইতেছি। কেন? কয় আমাদের দুইজনের ভিতরে এরকম ভাবে একটা ঝগড়া লাগার কারণে আমার স্বামী আমাকে তালাক দিছে, বলছে যে তুমি যদি ফজরের আজানের আগে যদি কথা না বলো তুমি তালাক। এতক্ষণ পর্যন্ত কথা বলি নাই, আজান হয়ে গেছে। তো চাচা ডাক দিয়ে বলতেছে, ইমাম আবু হানিফা কি সর্বনাশ করলি, আমার বউ তো এখন চলে যাইতেছে, আমার বউ চলে যাইতেছে, কি সর্বনাশ করলি? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে ডাক দিয়ে বলতেছে, যে আজানটা হয়েছে এই আজান তো ফজরের আজান না। কিসের আজান না? ওটা তো ফজরের আজান না। যদি ফজরের আজান হতো তাহলে তোমার স্ত্রী তালাক হইতো,
ফজরের আজান না বিদায় তোমার স্ত্রী তালাক হয় নাই। বলেন সুবহানাল্লাহ। কত জ্ঞান ছিল! ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অত্যন্ত বুদ্ধি ছিল, অত্যন্ত জ্ঞান ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে আরেকটা ঘটনা, বর্তমান যুগে আলেমুল আমাদেরকে কিছু লোক দেখতে পারে না, পারে কি পারে? অনেক লোক দেখতে পারে না। কিভাবে তাকে এরকম ঠেকানো যায়, কিভাবে তাকে এরকম অপমান করা যায়, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে একটা শত্রু ছিল। তো সেই যুগের কিছু দুষ্ট লোক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এরকম ভাবে লাঞ্ছিত অপমান করার জন্য একটা নাটক সাজাইছে। সেটা হলো একটা মহিলা দিয়া তাকে বুদ্ধি দিছে যে তুমি কি করবা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অপমান করতে হবে, লাঞ্ছনা করতে হবে। এই রাস্তা দিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যায়। তুমি রাস্তার ভিতরে বসে কান্না করবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি ডাক দেয় বলে যে তোমার কি হয়েছে, কান্না করো কে? তুমি বলবা যে আমার স্বামী অত্যন্ত অসুস্থ, ঘরে কি যেন বলতে চাইতেছে, আমি তো কিছু বুঝি না, হুজুর যদি আপনি দয়া করে যান তাহলে একটু আবার ভালো হবে। তো ওই মহিলাটা এই পরামর্শ শুনে রাস্তার ভিতরে কান্না করতেছে। সেখান দিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাবে ক্লাস করার জন্য, ডাক দিয়ে বলতেছে, মারে তুমি কান্না করতেছো কেন? কই আমার স্বামী এরকম অসুস্থ হয়ে গেছে, মরণপূর্ণ অবস্থায়, সে কি যেন বলতে চাইতেছে কিন্তু বলতে পারতেছে না, কিন্তু আমি তো বুঝতেছি না। হুজুর যদি দয়া করে যাইতেন আমার বাড়িতে তাহলে অনেক উপকৃত হইতাম। যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাটার বাড়িতে গেছে, যাওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে আগে ঢুকছে, মহিলাটা পিছন থেকে দরজাটা এরকম ভাবে লাগাই দিছে। ঘরের ভিতরে ওই মহিলা আর ইমাম আবু হানিফা আর কেউ নাই। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, কই তোমার স্বামী? যখন এই কথাগুলো বলতেছে, বাহির থেকে সেই দুষ্ট লোকগুলো আইসা বাইরে থেকে শিকল লাগাই দিছে, মানুষকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, আসো এই দেখো ইমাম আবু হানিফা এত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা লোক, এরকম একটা কাণ্ড, এরকম একটা ঘটনা ঘটাইছে। লোকজনে সেরকম ভাবে তাকে জেলখানার ভিতরে নেওয়া হয়ে গেছে। বিচার হবে আগামীকাল 10টায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত ভালো মানুষ, এরকম একটা কাজ করলো। এলাকার এরকম ভাবে ঢোল ফিটাই দিছে যে আগামীকাল 10টায় কোর্টে এরকম ভাবে বিচার হবে। তাকে এরকম ভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আর ওই মহিলাটাকে এরকম ভাবে জেলখানার ভিতরে ঢুকাই দিল। ঢুকাই দেওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দারোয়ানের কাছ থেকে এক বদনি বা এক জগ পানি চাইলেন ওযু করার জন্য। পানি দিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে নামাজে দাঁড়ায় গেলেন। যখন নামাজে দাঁড়ায় গেলেন, এদিক সেদিক কোনো তাকায় না। তো ওই মহিলাটার অন্তরটা একটু নরম হইতেছে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত ভালো মানুষ, আমরা দুইজন মানুষ এই জেলখানার ভিতরে, আমার দিকে একটু তাকাইতেছে না, এত ভালো মানুষকে আমি এরকম ভাবে একটা অপমান করলাম, এরকম একটা অপবাদ দিলাম, আসলে এই কাজটা তো আমার ভালো হয় নাই, কাজটা আমার ভালো হয় নাই। হুজুর আপনি আমাকে মাফ করে দেন। কি করে দেন? আপনি আমাকে মাফ করে দেন, খুব কাকুতি মিনতি করতেছি। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, তোমাকে মাফ করতে পারি একটা শর্তে, যদি এই শর্তটা মানো তাহলে আমি তোমাকে মাফ করতে পারি। হুজুর কি শর্ত বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, তুমি ওই দারোয়ানের সাথে খাতির লাগাও, যেভাবে হোক তুমি খাতির লাগাও। একটা মহিলা মানুষ একটা পুরুষকে কিন্তু খাতির লাগাতে বেশি সময় লাগে না, ঠিক কিনা? খাতির লাগাইয়া তুমি বলবা যে আমি আমার বাড়িতে একটা জরুরি কাজ রেখে আসছি, আপনি আমার সাথে যাবেন, আবার আমাকে সাথে করে নিয়ে আসবেন। এটা হলো শর্ত। তারপরে বললেন যে সোজা তোমার বাড়িতে না যায়া সোজা আমার বাড়িতে চলে যাইবা, যাওয়ার পরে আমার বিবিকে যাইয়া এই সমস্ত ঘটনাটা খুলে বলবা, বলার পরে তোমার বুরকাটা আমার স্ত্রীকে পরাই দিবা, আমার স্ত্রীকে এই দারোয়ানের সাথে পাঠাই দিবা, তুমি আমার ঘরে থাকবা। যদি এই শর্তটা যদি ম্যানেজ করতে পারো তাহলে আমি তোমাকে মাফ করে দিব।
তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই পরামর্শটা দিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা মতো ওই মহিলাটা দারোয়ানের সাথে খাতির লাগাইলো। ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি আমাকে একটু আমার বাড়িতে যা আমার সাথে করে নিয়ে যাবেন, আবার সাথে করে আপনি আমাকে নিয়ে আসবেন। দারোয়ান কিন্তু চিনে না যে ইমাম আবু হানিফার বাড়ি কোনটা, ওই মহিলার বাড়ি কোনটা, এটা কিন্তু চিনে না। তো ওই মহিলাটা ওই তার সাথে খাতির লাগায়া জুমায়া তাকে রাজি করাইছি। রাজি করানোর পরে রাজি করার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে পরামর্শটা দিছে, ওই পরামর্শ অনুযায়ী ওই মহিলাটা ওই দারোয়ানের সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বাড়ির দিকে রওনা হইলেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন এই পরামর্শ দিলেন, মহিলাটা এই পরামর্শ অনুযায়ী কাজ করলেন। কাজ করার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীকে যা ডাক দিয়ে বলতেছে যে এই ঘটনা ঘটাইছি, এই ঘটনা ঘটাইছি, আমার বুরকাটা আপনি কি করেন, আপনি পরেন, আপনি এই দারোয়ানের সাথে যাইয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে যাবেন। আপনি মানে যেভাবে ঘটনাটা সাজাই দিচ্ছেন ওইভাবে কাজ করতেছে মহিলাটা। দারোয়ান কিন্তু কিছু ঠিক পাইতেছে না। তো বুরকাটা উলট পালট করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর স্ত্রী ওই দারোয়ানের সাথে আবার জেলখানার ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে সকালবেলা বিচার, কয়টায়? 10টায় বিচার। শত শত মানুষ উপস্থিত হয়ে গেছে, শত শত মানুষ উপস্থিত হয়ে গেছে। আহারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এরকম একটা কাজ করলো, এরকম একটা জঘন্য কাজ করলো, এত আল্লাহ লোক হইয়া, এত বড় আলেম হইয়া এরকম একটা জঘন্য কাজ করলো, এই কাজটা কি ঠিক করেছে? তো যখন মানুষ একত্রিত হওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার মতো মানুষ এরকম একটা কাজ করতে পারেন, এরকম একটা কাজ করলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমি কি করলাম, আমি কি করলাম? এখন আপনি বলতেছেন আমি কি করলাম? আপনাকে এরকম ভাবে একটা মহিলার সাথে একসাথে ঘরের ভিতরে আপনাকে ধরা হয়ে গেছে, এখন আপনি বলতেছেন যে আমি কি করলাম? হ্যাঁ ঠিকই তো, আমি কি করেছি? কোন মহিলার সাথে আমি এক ঘরে আছি? কই যে মহিলাটা আছে, মহিলাটাকে দেখাইতেছে যে ওই মহিলার সাথে এক ঘরে তোমাকে পাওয়া গেছে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত লোকদেরকে ডাক দেয়া বলতেছে, এখানে শত শত মানুষ, হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে, এখানে কিন্তু আমার শ্বশুরও উপস্থিত আছে। ওই যে দেখা যায়, উনাকে ডাক দিয়ে বলেন যে এই মহিলাটা কে, উনাকে বলেন যে এই মহিলাটা কে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা বললেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শ্বশুর যায়া দেখলেন, বুরকাটা এরকম ভাবে পর্দার ভাবে খুলে দেখলেন যে সেই মেয়েটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ, স্ত্রী। শ্বশুর ডাক দিয়ে বলতেছে, ইনি তো আমার মেয়ে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। মানুষ তো আশ্চর্য হয়ে গেছে। কি কন? আশ্চর্য হওয়ার কথা না? যে মহিলার সাথে এরকম মিথ্যা ঘটনা ঘটাইলো সেই মহিলা তো নাই, তার স্ত্রী তার কাছে আছে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বুদ্ধি ছিল, কত জ্ঞান ছিল, অনেক বুদ্ধি ছিল, অনেক জ্ঞান ছিল। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম নুমান বিন সাবিত, অনেক বুদ্ধি ছিল।